সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, 1 সেপ্টেম্বর 2024-এ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনার উপর যে পরিপত্র দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। অর্থাৎ এর পূর্ববর্তী যে কারিকুলাম ছিল সেখানে যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, অনেকটা সেই আলোকেই প্রশ্ন হবে বলেই আমরা জানতে পারছি। এরপরে বলা হয়েছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। অর্থাৎ এবছর কিন্তু চলমান যে বইটা আছে ওই বইটাই চালু থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এরপরে বলা হচ্ছে 2024 সালের অবশিষ্ট সময় অর্থাৎ এই বছরের ডিসেম্বর পর্যন্ত বা বার্ষিক পরীক্ষা পর্যন্ত ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ যেটা আমরা আগেই দেখলাম যে 2012-র যে কারিকুলাম সেই যে পরীক্ষা পদ্ধতিটা ছিল সেখানে সৃজনশীল পদ্ধতি, ওই রকম একটা সিস্টেমের মধ্য দিয়েই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, যেটা ডিসেম্বর নাগাদ সম্পন্ন হবে এবছরে। তো সেখানে প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রশ্নের ধরন হবে প্রথমত সৃজনশীল ও জ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। দ্বিতীয়ত কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে, কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া। এবার আইটেম গুলো থাকবে কি কি? 1 নম্বরে থাকবে প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের বর্তমান বইটিতেও কিছু প্রশ্ন রয়েছে বা সেই 2012-র যে কারিকুলাম পুরাতন যে বইটা সেই বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো ছিল উদ্দীপক ছাড়া কিছু প্রশ্ন ছিল, উদ্দীপক সহ সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন ছিল, এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। 2 নম্বর ম্যাচিং, এটা গণিতে আসার সম্ভাবনা তেমন নেই বললেই চলে, অন্যান্য সাবজেক্টে এই ধরনের প্রশ্ন থাকবে। তৃতীয়ত বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, এটা আমরা সবাই জানি যে প্রশ্নের ধরনটা কেমন হয়। 4 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণের মতো এই ধরনের প্রশ্ন। 5 নম্বর ব্যাখ্যাকরণ, অর্থাৎ গণিতে উপপাদ্য যেগুলো এখনো আছে কিন্তু প্রমাণ তেমন দেওয়া নাই, পূর্ববর্তী বইতে প্রমাণ সহ ব্যাখ্যা ছিল, ওই ধরনের প্রশ্নগুলোরই আসার সম্ভাবনা রয়েছে। 6 নম্বরে রয়েছে কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে সম্পদের চিত্র অঙ্কনের পর তার অঙ্কনের যে বিবরণটা লিখে থাকি এটাকে একটা সংক্ষিপ্ত নোট বলা যায়। এই ধরনের প্রশ্ন আসবে। 7 নম্বরে থাকবে কোনো বিষয় কেমন লেগেছে, কেন লেগেছে, এই ধরনের প্রশ্ন অবশ্য গণিতে আসার সম্ভাবনা কম। তারপরে রয়েছে কোনো বিষয় উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা, অর্থাৎ বাংলায় একটা গল্পের নাম উল্লেখ করে বললো যে গল্পের নামকরণটা যথাযথ হয়েছে কিনা, তো তোমার মতামত দাও। এই ধরনের প্রশ্ন গণিতে আসার সম্ভাবনা কম। আজকে এটুকুই। পরবর্তী তথ্য আপডেট এবং ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।